ইটটাকে আমাদের 28 দিন কিউরিং করতে হবে। কিউরিং করার পরে আমরা ইটটা ডেলিভারি দিই। মানে আপনারা সাধারণত অর্ডার নেন, বেশিরভাগ অর্ডার নেন। অর্ডার নেই। এই যে ইটগুলো দেখতে পাচ্ছেন, এই ইটগুলো কিন্তু বেশিরভাগ অর্ডারি মাল। শুধু কি মাগুরা জেলা থেকে দিচ্ছে না মাগুরা জেলার বাইরেও নিচ্ছে? না, মাগুরা জেলার বাইরের লোকজন বেশি নিচ্ছে। ও আচ্ছা। পাশাপাশি হলো নড়াইল জেলায় বেশি যাচ্ছে। আচ্ছা। এদিকে হলো ঝিনাইদহ 3টি উপজেলাতে আমাদের ইট চলতেছে। ঢাকায় তো যাচ্ছে। ঢাকায় মধুখালী সর্বপ্রথম আমরা বিক্রি করেছি ফরিদপুর জেলায়। আর এখন গোপালগঞ্জে একটা রোড হচ্ছে, সেখানে আমাদের কথাবার্তা চলতেছে। ও আচ্ছা। সেখানে ইউনিফার রোড করার জন্য কোনটা হয়? এটা হয় না, এটা তো অনেক ভারী ভাই। এটা অনেক ভারী। ও আচ্ছা আচ্ছা। এই যে আপনাদের লোগো দেওয়া আছে। হ্যাঁ, লোগো দেওয়া আছে লাইভ। দেখেন এটার 4.5। এটা 4.5। আচ্ছা। আর এদিকে হলো 3.5। ওকে, এটা ছিল ইটের সমতুল্য। এটা কিন্তু সলিডও হয়, আবার একই এরকম লোগো আকারে হয়, লোগো সহকারে হয়। আচ্ছা, এটা ভাই কেমন দাম পড়তে পারে বলুন তো? এটা হলো আমরা বিক্রি করছি 12.5 টাকা পিস। 12 টাকা পিস। 12 টাকা আমরা সেল দিচ্ছি। এটা রোডের জন্য ওই বিভিন্ন ধরনের কি বলে বাসাবাড়ির সামনে যেগুলো পড়ে আর কি, পার্কিং এরিয়াতে। আচ্ছা, এটা কত টাকা দাম দিচ্ছেন? এটা হলো 22.5 টাকা করে আমাদের হলো রেট। 22.5 টাকা সেখানে। আর এটা কোন কাজে বেশি ব্যবহার করা হয়? এটা হলো 5 ইঞ্চি ওয়ালের যে গাঁথুনি আছে, সেই গাঁথুনিতে আমরা এই ব্লকটা ইউজ করছি। ও আচ্ছা, সিমেন্টের। এটা হলো হলো ব্লক। এটা হলো আপনার হলো হিট প্রুফ এবং সাউন্ড প্রুফ। কত টাকা দিচ্ছেন এটা ভাই? এটা দিচ্ছি হলো বিল্ডিং এর জন্য 58 টাকা প্রাইস। আচ্ছা। আর হলো বাউন্ডারি ওয়ালের জন্য আর একটু প্রাইস কম আছে। আচ্ছা আচ্ছা, যারা নেবেন আলোচনা সাপেক্ষে আপনি নিতে পারবেন। আর এটা ছিল ভাইদের কারখানা। এই কারখানা বা ঠিকানা একটু বলে দেন, লাইভ ইকো পরিবেশে কিভাবে আসবে, ঠিকানা বলে দেন ভাই, আপনাদের ঠিকানা বলেন। আমাদের কারখানার ঠিকানা হলো লাইভ ইকো অটো ব্রিক্স অ্যান্ড ব্লক। এটা হলো মাগুরা মিরপাড়া মোকাম মোড়, বুনগাতি রোড। আর আমাদের অফিসের কার্যক্রম চলতেছে। অফিসটা হচ্ছে হলো শমশের আলী এভিনিউ, চাউলিয়া বাস স্ট্যান্ড, মাগুরা। মানে টোটাল মানে অলরেডি কাজ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এটা দেখে মনে হচ্ছে যে অলরেডি কাজ হয়ে গেছে। ও আচ্ছা, সোজা হবে না? একদম স্ট্রেট। আচ্ছা আচ্ছা। এবং এটা যেটা ভাইয়া প্রথমে বলছিলেন যে ভবিষ্যতে যদি আপনি এটা খুলতে পারেন তাহলে ইট ওয়েস্টেজ হবে না। না, ওয়েস্টেজ কম। এটা হলো ওয়েস্টেজ কম। মূল জিনিসটা হলো এটা ওয়েস্টেজ কম। আচ্ছা আচ্ছা, যেটা পরিবেশ বান্ধব। হ্যাঁ, পরিবেশ বান্ধব, ওয়েস্টেজ কম। মানে এটা আর কি বলবো, আরো অনেক মানে বাংলা আছে। আগে আপনি ব্যবহার করেন আরো বেশি। হ্যাঁ, আমি এটা চাচ্ছি যে আমার এই 4তলা যেটা আছে 3rd ফ্লোর, এটা আগে দেখি আমি কি অবস্থায়, তারপর আমার 5 তলা করবেন। ওটা আচ্ছা আচ্ছা। যারা আপনারা কাজ করতে আগ্রহী বা ইট কিনতে চান, স্ক্রিনে দেখেন নাম্বার আছে, এই নাম্বারে যোগাযোগ করলে আপনার বাসার জন্য, প্রতিষ্ঠানের জন্য যে কোনো প্রয়োজনে আপনারা নিতে পারবেন। মোবাইলে এবং সরাসরি এসে তাদের সাথে যোগাযোগ করলে পারে, আমার মনে হয়। তো আমি দেখতেছি খালি ওয়ালের জন্য শুধুমাত্র উনি হলো ব্লক নিয়েছে, কিন্তু আপনার সিমেন্টের যেটা ইটের পরিবর্তে ওটা ব্যবহার করা হয়নি। আমি কংক্রিট ইটটা আমি নিয়েছি পার্কিং ইসের জন্য, সেটা আমার গেটের সামনে আমি মানে রোডের সাথে আমি কিছুটা জায়গা আমি করেছি, পার্কিং এ নিয়েছি। আমরা দেখছি। তো শামীম ভাই যেটা বলেছিলেন যে ওয়ালের জন্য এই হলোগুলোকে বেশি মানুষ নিয়ে থাকে। হলোগুলো মানে ইট কম লাগে, লাভজনক হয়, মানে ইটের পরিবর্তে লাভ হবে আর কি। যারা আপনার ওয়াল তৈরি করবেন, দেখেন ভাই কিন্তু প্রত্যেকটাতে কি হলোগুলো দিয়েছে, হলোগুলো দিয়েছে। গুণা যাবে ভাই, কয়টা ইট আছে গুণা যাবে। ইয়েস, সুন্দর সিস্টেম। আপনি দেখেন না, প্রত্যেক তালায় এখন মিস্ত্রি কাজ চলছে, তার ভিতর ফিনিশিং অবস্থা মনে হচ্ছে এই ঘরটা কমপ্লিট। এই মনে হচ্ছে এই ঘরটা কমপ্লিট। আচ্ছা আচ্ছা। এখন যদি ইলেকট্রিক তার যদি আপনি টোটাল ওয়ারিং করে নিয়েও আপনি রং চং না ঘর ইউজ করতে পারবেন। ওকে, ধন্যবাদ। বলেছিলেন খরচ খুবই কম লাগে। হ্যাঁ, আপনি দেওয়ালের দিকে তাকান, দেখেন ভাই কিন্তু দেওয়াল অলরেডি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছে। এই যে ওয়ালে অলরেডি বোর মেরে রাখা হয়েছে। এটা যে অবস্থায় মিস্ত্রি করেছে, এনাদের তো অভিজ্ঞতা কম। তারপরেও এনারা যে অভিজ্ঞতা কম অবস্থায় যে কাজটা করেছে, যে ফিনিশিংটা দিয়েছে, যদি আপনি প্লাস্টার নাও করেন, যেটা আমি অনুভব করতেছি,
বাইট সাইডটা হলো আলাদা ব্যাপার। ইনসাইড যদি প্লাস্টার নাও করেন, জাস্ট যে রঙের যে আস্তর যেটা মানে কোট, যেটা প্রথম যে কোট মারার পরে সিরিজ দিয়ে ঘুরে দিলে পারে আপনার রং হয়ে যাবে। এবং এখানে যে জিনিসটা এসে দাঁড়াচ্ছে, আপনার প্লাস্টার কম লাগতেছে, মিস্ত্রি খরচ কম লাগতেছে, আপনার জিনিসটা আরো টেকসই আছে। যেহেতু এর বাইরের সাইডটা, এইটার বাইরের সাইডটা এই যে দেখেন, এই যে নেট ফিনিশিং, এই ফিনিশিং আপনার এই যে লাল ইটের পর প্লাস্টার করলে ওরকম নেট ফিনিশিং আসবে না। এটা হলো আমরা কাজ করতে যাই, মানে এই ইট দিয়ে কাজ করতে যাই, এটা আমরা উপলব্ধি করছি। আপনি যে ভাইয়ের কাছ থেকে ইট নিয়েছেন, মানে আপনি প্রবাসে ছিলেন, ওই রুমে তো থেকে এসেছেন, ওখানে কি বেনিফিট পেয়েছিলেন যেখানে প্রবাসে থাকা অবস্থায়? না, আমি বিদেশে যখন আমি দিয়েছি, আমি মানে কয়েকবার ইন্ডিয়া গিয়েছি। ইন্ডিয়ায় যে হোটেলে আমরা অবস্থান করেছি, পাশে যে কনস্ট্রাকশন গুলো দেখেছি, তাদের আমাদের মতন লাল ইট ওখানে নাই। তারা এই ব্লক ইট দিয়েই তারা করতেছে। তাই আমিও তাদের কাছ থেকে যখন শুনেছি কিন্তু এটার মানে সুবিধাটা কি, তা বললো কি এটার তাপমাত্রা প্রথম অবস্থান যেটা হলো, আপনি গরমের সময় ঠান্ডা পাবেন এবং ঠান্ডার সময় গরম পাবেন। এটা হলো প্রথম অবস্থা। দ্বিতীয় হলো বিল্ডিং হালকা হবে, আপনার টেকসই হবে। এটা হলো তাদের তা আমাদের দেশে তো এটা নেই। আর আমাদের এটা মাগুরা শহরে এটা এই প্রথম আমরা জানতে পারলাম। জানার পরে আমাদের এই যে 4 তলার এই কাজ চলতেছে, 3 তলা পর্যন্ত অলরেডি আমরা ব্রিক দিয়ে চলে আসছি। এই 4 তলাটাই আপনারা কংক্রিট ব্লক দিয়ে করতেছেন? হ্যাঁ, এই 4 তলার টোটাল কংক্রিট ফ্লোরটা, সিমেন্টেড যাকে বলা হয়, এই 3300 স্কয়ার ফিট যে জায়গাটা, 3300 স্কয়ার ফিট জায়গাটা টোটালটাই আমরা এই ব্লক দিয়ে। এবং আমরা কেমন এগুলোতে কেমন খরচ পড়তেছে আপনার একটা আইডিয়া? খরচ এখন কস্টিং নিয়ে নেই, তবে তুলনামূলকভাবে আমি মনে করতেছি এক পিস কত টাকা এটা? হ্যাঁ, এটা 1 টাকা। এটা হলো মানে 58। আচ্ছা, এটা বলেছিলেন যে একটা ইট নিলে 5টা ইটের সমান। 5টা ইটের সমান। আমরা এই সাথে মেপে দিয়েছি, আপনি এটাকে করে দিয়ে দেখেন 5টা ইটের সমান হয়ে যাবে। 5টা ইটের সমান দেখেন, বুঝতে পারছেন? এটা অলরেডি যেহেতু আমাদের যে পূর্বের যে অবকাঠামো যেটা ইটের রয়ে গেছে, বুঝতে পারছেন, 3 তলা 4 তলা এবং আমরা 5 তলা যে অবস্থানটা, এটাও আমরা এই ব্রিক দিয়ে করবো। পুরোটা এখন করতেছেন কংক্রিট ব্লক দিয়ে। আর এই মালগুলো সবই নিচ্ছেন এই ভাইদের প্রতিষ্ঠান থেকে, লাইভ ইকো ব্রিক এন্ড ব্লক প্রতিষ্ঠান থেকে। যারা আপনারা কাজ করতে আগ্রহী এই ভাইয়ের মতন, তাহলে সরাসরি যোগাযোগ করবেন। আমি বলবো তাদেরকে এই ইট দিয়ে কাজ করলে পারে, অন্তত সিমেন্ট এবং বালি যে কস্টিং এবং মিস্ত্রি কস্টিং থেকে অনেকটা পাবে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আমরা কিন্তু লাইভ ইকো অটো ব্রিক্স অ্যান্ড ব্লক অর্থাৎ একটা কোম্পানির কাছে চলে এসেছি, যারা সিমেন্টের ইট যারা সিমেন্টের ইট সরাসরি কারখানা থেকে ক্রয় করতে চান, তার জন্য মূলত আজকের ভিডিওটা। আপনারা এই প্রতিষ্ঠান থেকে বাংলাদেশের 64 জেলা থেকে সিমেন্টের ইট নিতে পারবেন। আমাদের সাথে আজকে পুরো ভিডিওতে কথা বলবো শামীম ভাই। আসসালামু আলাইকুম শামীম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো আছেন ভাই। ঢাকা থেকে এসেছি। অনেকেই আমি ভিডিও করেছিলাম যে সিমেন্টের ইট তৈরি করার মেশিনের ভিডিও, কিন্তু অনেকে আমাকে বলে ভাই কারা এগুলো বিক্রি করে, কারণ বর্তমানে এটা পপুলার হচ্ছে। বিশেষ করে অনেক প্রবাসী ভাইরা কিন্তু ওই সিমেন্টের ইট নেই ব্যবসা ওখানে তৈরি করে। প্রবাসী কি মাটির ইট তৈরি হয় না সিমেন্টের ইট তৈরি হয় বলেন তো? আমাদের বাংলাদেশের বাইরে যে সমস্ত কান্ট্রি আছে, সেই সমস্ত কান্ট্রিতে অলরেডি মাটির পোড়া ইটের কোনো ব্যবহার নাই। সেখানে এই কংক্রিট ব্লকের ব্যবহারই বেশি। যার পরিপ্রেক্ষিতে আমার বড় ভাই যে একটা কোম্পানিতে জব করতেন, উনি অনেক কিছু মাথা টাথা ঘামায় উনি চেষ্টা করছেন যে এলাকাতে নতুনত্ব কি একটা বিজনেস করা যায়। তার পরিপ্রেক্ষিতে আমাদের মাগুরা জেলা প্রশাসক ছিলেন জনাব ওহিদুল ইসলাম স্যার, উনি চাচ্ছিলেন যে মাগুরাতে পরিবেশ বান্ধব কোনো কিছু করা যায় কিনা। ওই জিনিসটা তার মাথার ভিতরে এলো, মাথার ভিতরে এই বেশি করছে আসলে যে পরিবেশ বান্ধব ইট তৈরি করা যায় কিনা। যদি ভাই যদি সৌদি আরব বলেন, দুবাই বলেন বা অন্য স্থানে বিদেশে যদি পরিবেশ বান্ধব ইট হয়, বাংলাদেশে কেন হবে না? সেটা আর কি। ওর এরই পরিপ্রেক্ষিতে উনি আর কি বিভিন্ন ইসের সঙ্গে যোগাযোগ করলেন। ইভেন উনি চায়নাতেও গিয়েছেন, চায়নাতে গিয়ে এই মেশিন সম্পর্কে হলো উনি আইডিয়া নিয়েছেন।
লোকাল মেড যেগুলো আছে আমাদের দেশে অনেকগুলো প্রস্তুতকারক প্রতিষ্ঠান আছেন, ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান আছেন, সেখানেও উনি ঘোরাঘুরি করে তারপরে দেখলেন যে বিদেশি তৈরি যে সমস্ত মেশিনগুলি আছে ওই সমস্ত মেশিনগুলিতে আমি পরবর্তীতে সার্ভিস আমি পাবো না। হ্যাঁ, মেশিন পরবর্তীতে এখানে লোকাল থেকে উনি এলো ইঞ্জিনিয়ার জোনাদ ভাইয়ের সঙ্গে পরিচিত হলেন। উনি পরিচিত হওয়ার পরে উনি ওনাকে সমস্ত কিছু বুঝাইলেন এবং এই যে একটা সার্ভিস মেশিন পরবর্তী একটা সার্ভিস, এই সার্ভিসটার সম্পর্কে উনি আশ্বস্ত করলেন এবং পরবর্তীতে আমরা মাগুরাতে সর্বপ্রথম এই পরিবেশ অটো ব্রিক্স অ্যান্ড ব্লকস এই নামে আপনারা প্রতিষ্ঠান তৈরি করেছি। এই যে ইটগুলো দেখতে পাচ্ছি, এইগুলো কি আপনারা মানে রেডিমেড সেল করেন না অর্ডার হওয়ার পর সেল করেন? এটা প্রাথমিক পর্যায়ে আমরা অর্ডিনারি ভাবে ইট প্রস্তুত করে আমরা জড়ো করে রাখছি। আমরা প্রাথমিক পর্যায়ে 4টি ইট আমরা প্রস্তুত করতেছি। একটা হলো ইটের মতোই ব্লক লোগো সহ ইট এবং লোগো ছাড়া ইট। আচ্ছা। আরেকটা আছে হলো ব্লক, যেটা গাঁথুনির জন্য 5 ইঞ্চি যে ওয়াল যে গাঁথনি আছে বিল্ডিং এর, সেটাই গাঁথনির জন্য হলো ব্লক। এবং রাস্তার পার্কিং এর জন্য এবং রোড তৈরি করার জন্য যেটা গভর্নমেন্ট থেকে স্বীকৃত, ওর জন্য যে ইউনিফেভার যে ব্লকটা, ওই ব্লকটা আমরা প্রস্তুত করতেছি। মানে আপনারা এই দেখেন, আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিই। পোড়া মাটির কোনো ব্যবহার নেই, মাটির কোনো ব্যবহার নেই। আচ্ছা, প্লাস্টার খরচ কম হয়। এটা পুরোপুরি হলো সিলেকশন বালু এবং নুড়ি পাথর যেটা আছে এবং সিমেন্ট দ্বারা এটা ইয়ে করা, এবং এটা হলো ড্যাম প্রুফ। এটা ড্যাম প্রুফ। এই ওয়ালে কোনো ড্যাম ধরবে না। কয় বছর যাবে তো? 100 বছর? তা আশা করা যায়। আল্লাহ একটু মাপটা দেখান তো ভাই, কত কোনটা? আর ইটের মাপ স্ট্যান্ডার্ড যে মাপ আছে আমাদের এটা হইলে সঠিক মাপ 9.5 ইঞ্চি লম্বা। এদিকে হলো 4.5। 4.5। আচ্ছা। আর এদিকে হলো 3.5। এটা ছিল ইটের সমতুল্য। এটা কিন্তু সলিডও হয়, আবার একই এরকম লোগো আকারে হয়, লোগো সহকারে হয়। আচ্ছা, এটা ভাই কেমন দাম করতে পারে বলুন তো? এটা হলো আমরা বিক্রি করছি 12.5 টাকা পিস। 12 টাকা পিস। 12 টাকা আমরা সেল দিচ্ছি। আর 12 টাকা সেল দিচ্ছেন, অর্থাৎ 12,000 টাকা। 12,000 টাকা। মানে এগুলো নেওয়ার সিস্টেম, মানে কেউ কি অর্ডার করে নিতে পারবে? যে অনেকে যেহেতু রোড তৈরি করে, অনেকে বাসাবাড়ি তৈরি করে, অনেকে কন্ট্রাক্টর রয়েছেন, অনেকেই ঠিকাদারি ব্যবসায়ী রয়েছেন। এখনো যদি অনেকের যদি বেশি প্রয়োজন হয় সেই অনুযায়ী আমাদেরকে আগের থেকে অর্ডার দিতে হবে। এই অর্ডার দেওয়ার পরে আমরা ইট তো আমরা ডেলিভারি দিতে পারবো না। আচ্ছা। এই ইটটাকে আমাদের 28 দিন কিউরিং করতে হবে। কিউরিং করার পরে আমরা ইটটা ডেলিভারি দিই। মানে আপনারা সাধারণত অর্ডার নেন, বেশিরভাগ অর্ডার নেই। এই যে ইটগুলো দেখতে পাচ্ছেন, এই ইটগুলো কিন্তু বেশিরভাগ অর্ডারি মাল। শুধু কি মাগুরা জেলা থেকে দিচ্ছে না মাগুরা জেলার বাইরেও নিচ্ছে? না, মাগুরা জেলার বাইরের লোকজন বেশি নিচ্ছে। আচ্ছা। পাশাপাশি হলো নড়াইল জেলায় বেশি যাচ্ছে। আচ্ছা। এদিকে হলো জিনেদার 3টি উপজেলাতে আমাদের ইট চলতেছে। ঢাকায় তো যাচ্ছে। ঢাকায় মধুখালী সর্বপ্রথম আমরা বিক্রি করছি ফরিদপুর জেলায়। আর এখন গোপালগঞ্জে একটা রোড হচ্ছে, সেখানে আমাদের কথাবার্তা চলতেছে। সেখানে ইউনিফেভার রোড করার জন্য কোনটা হয়? এটা হয় না? এটা তো অনেক ভারী ভাই। এটা অনেক ভারী। আচ্ছা আচ্ছা, এই আপনাদের লোগো দেওয়া আছে। হ্যাঁ, লোগো দেওয়া আছে লাইভ। দেখেন এটা সাধারণত রোডের বেশি ব্যবহার করা। এটা রোডের জন্য ওই বিভিন্ন ধরনের কি বলে বাসাবাড়ির সামনে যেগুলো করে আর কি, পার্কিং এরিয়াতে। আচ্ছা, এটা কত টাকা দাম দিচ্ছেন? এটা হলো 22.5 টাকা করে আমাদের হলো রেট। 22.5 টাকা। সেখানে আমরা রিজনেবল 1 টাকা করে কম দিচ্ছি। তারপরে আমাদের একটা কথা বলে রাখি, যারা আপনারা বেশি করে নেবেন আলোচনা সাপেক্ষে কথাবার্তা নিতে পারবেন। কিন্তু। আচ্ছা। এবং এই কালার চাবে সেটা দিয়ে। আচ্ছা।
এইটা যে কালার আছে সেটার কালার প্রাইস ওই রকমই। তারপরে আমরা কাস্টমাইজ করে দিতে পারবো, আপনি যে কালার নিতে চাইবেন সেই কালারের উপর আমরা পার পিসে 1 টাকা করে বেশি পড়বে। ওকে ভাই। আর যদি মনে করেন সবুজ কালার নেবেন করে দেবো, হলুদ কালার করে দেবো, অসুবিধা নেই। আর এটার কোন কাজে বেশি ব্যবহার করা হয়? এটা হলো 5 ইঞ্চি ওয়ালের যে গাঁথুনি আছে, সেই গাঁথুনিতে আমরা এই ব্লকটা ইউজ করতেছি। ও আচ্ছা, সিমেন্টের ইট। হ্যাঁ, এটা হলো হলো ব্লক। এটা হলো আপনার হলো হিট প্রুফ এবং সাউন্ড প্রুফ। কত টাকা দিচ্ছেন এটা ভাই? এটা দিচ্ছি হলো বিল্ডিং এর জন্য 58 টাকা প্রাইস। আচ্ছা। আর হলো বাউন্ডারি ওয়ালের জন্য আর একটু প্রাইস কম আছে। আচ্ছা আচ্ছা, যারা নেবেন আলোচনা সাপেক্ষে আপনি নিতে পারবেন। আর এটা ছিল ভাইদের কারখানা। এই কারখানা বা ঠিকানা একটু বলে দেন, লাইভ ইকো পরিবেশে কিভাবে আসবে, ঠিকানা বলে দেন ভাই, আপনাদের ঠিকানা বলেন। আমাদের কারখানার ঠিকানা হলো লাইভ ইকো আউটো ব্রিক্স অ্যান্ড ব্লকস। এটা হলো মাগুরা মিরপাড়া মোকাম মোড়, বুনগাতি রোড। আর আমাদের অফিসের কার্যক্রম চলতেছে। অফিসটা হচ্ছে হলো শমশের আলী এভিনিউ, চাউলিয়া বাস স্ট্যান্ড, মাগুরা। আপনার স্ক্রিনে দেখেন নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করে আপনারা যারা সিমেন্টের ইট ক্রয় করতে চান, হলো ব্লক রয়েছে, তারপরে বিভিন্ন ধরনের ইট রয়েছে, আপনারা ফোন করে নিতে পারবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।